হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটা নতুন গল্প নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো গল্প শুরু করি। ঢাকার ব্যস্ত রাস্তায় শায়লার প্রতিদিনই অফিস যাওয়ার জন্য একই পথ ব্যবহার করতে হয়। একদিন সকালে ট্রাফিক জ্যামে আটকে থাকা বাস থেকে নামতে গিয়ে তার চোখ পড়ে এক তরুণ ফটোগ্রাফারের দিকে। রাহাত শহরের বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করতে ভালোবাসে। সেদিন সে রাস্তায় মানুষের দৈনন্দিন জীবনের ছবি তুলছিল। শায়লা তার ভিড়ের মধ্যেও আলাদা হয়ে দাঁড়িয়েছিল। রাহাতের ক্যামেরায় একটি ছবি উঠে আসে, এক যুবতী মেয়ের, চোখে ক্লান্তি আর মুখে একটি অদ্ভুত বিষণ্ণতা। পরদিন সকালে রাহাত সেই ছবিটি আবার দেখতে বসে। ছবি দেখে মনে হয় মেয়েটির ভেতরে কোনো গভীর গল্প লুকিয়ে আছে। কয়েকদিন পর অফিস থেকে বের হওয়ার সময় শায়লার সাথে আবার দেখা হয় রাহাতের। সে সাহস করে শায়লাকে ছবি দেখায় এবং বলে, এই ছবিটা তুলেছিলাম আপনার অজান্তে, তবে আপনার চোখে কেমন যেন এক ধরনের গল্প লুকিয়ে আছে। শায়লা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে রাহাতের সঙ্গে কথা বলা শুরু করে। এভাবেই তাদের পরিচয় বন্ধুত্বের রূপ নেয়। রাহাতের সরল স্বভাব, সৃজনশীলতা আর জীবনের প্রতি ভালোবাসা শায়লাকে মুগ্ধ করে। শায়লা তার কাজ, পরিবার আর একাকিত্বের কথা রাহাতকে জানায়। রাহাত তার ফটোগ্রাফির পেছনের গল্পগুলো শায়লাকে শোনায়। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় তারা ঢাকার বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। প্রকৃতির সৌন্দর্য আর বৃষ্টির মৃদু সুরে তারা নিজেদের হারিয়ে ফেলে। সেদিন রাহাত শায়লাকে সরাসরি তার মনের কথা জানায়। তোমাকে প্রথম দেখার পর থেকেই বুঝেছিলাম তুমি আমার জীবনে বিশেষ কেউ হতে চলেছ। শায়লা কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে ভালোবাসাকে সহজে গ্রহণ করতে ভয় পায়, কারণ তার জীবনে অনেক ব্যর্থতা আর কষ্টের গল্প রয়েছে। কিন্তু রাহাতের মুগ্ধতায় সে ধীরে ধীরে তার প্রতিও আকর্ষণ অনুভব করে। তাদের ভালোবাসার দিনগুলো ছিল স্বপ্নের মতো। রাহাত শায়লাকে নিয়ে তার প্রিয় জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। তারা একসঙ্গে আড্ডা দেয়, গান শোনে আর ভবিষ্যতের স্বপ্ন দেখে। একদিন রাহাত শায়লার জন্য একটি বিশেষ ছবি আঁকে। ছবিটিতে শায়লাকে এক রানী হিসেবে দেখানো হয়, যেখানে সে তার চারপাশে শান্তি এবং ভালোবাসা ছড়াচ্ছে। শায়লা ছবিটি দেখে কেঁদে ফেলে। রাহাত তাকে বলে, তুমি আমার জীবনের রানী, আমার পৃথিবীর সবকিছুই তুমি। শায়লার পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসতে শুরু করে। তার বাবা মা একটি ধনী পরিবারের ছেলের সাথে শায়লার বিয়ে ঠিক করে। শায়লা তাদের বোঝানোর চেষ্টা করে যে সে রাহাতকে ভালোবাসে, কিন্তু তারা মেনে নিতে চায় না। রাহাতকে এই পরিস্থিতির কথা বললে সে শায়লাকে সাহস দেয়, কিন্তু শায়লার মন আরও দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। এক সন্ধ্যায় শায়লা রাহাতকে জানায় তাদের সম্পর্ক সম্ভব নয়। তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সে এই সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। রাহাত এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে শায়লাকে কিছুই বলতে পারে না। শায়লার চলে যাওয়ার পর রাহাত তার সমস্ত কিছু ছেড়ে কক্সবাজার চলে যায়। সেখানে সমুদ্র তীরের ছোট একটি জায়গায় নিজের একটি ফটো স্টুডিও খোলে। শায়লা রাহাতকে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। প্রতিদিন সকালে তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। অন্যদিকে রাহাত নিজের কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে, কিন্তু শায়লার স্মৃতি তার প্রতিটি মুহূর্তকে আচ্ছন্ন করে রাখে। একদিন শায়লার কাজের সুবাদে তাকে কক্সবাজার যেতে হয়। অফিসের কাজ শেষে সমুদ্র তীরে হাঁটার সময় হঠাৎ তার চোখ পড়ে রাহাতের ফটো স্টুডিওর সাইনবোর্ডে। শায়লার পা থেমে যায়। সে ভেতরে ঢুকে রাহাতকে দেখে। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শায়লার চোখে জল আর রাহাতের চোখে বিষণ্ণতা। শায়লা প্রথমে ভাঙা কণ্ঠে বলে, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, পারবে আমাকে মেনে নিতে? রাহাত শায়লাকে জড়িয়ে ধরে। তোমাকে কখনোই ভুলতে পারিনি বলে রাহাত। শায়লা তার পরিবারের কাছে গিয়ে তাদের বোঝায়। অনেক আলোচনা ও তর্কবিতর্কের পর তার পরিবার অবশেষে তাদের সম্পর্ক মেনে নেয়। তারা কক্সবাজারের সমুদ্র তীরে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করে। সেই সমুদ্র তীর যেখানে তাদের ভালোবাসা আবার নতুন করে জন্ম নিয়েছিল। বন্ধুরা, আমার এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আরও নতুন এবং মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। ধন্যবাদ সবাইকে।